إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে শুক্রবার জুমার নামাজ পড়ার লক্ষ্যে যথাসময় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান পূর্ব দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ ডাকতে বলে গোলাম নিয়ামতে শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে কবুল করেছেন। ওরে নবীর উম্মত, পৃথিবীতে কত মানুষ, কত রকমের আছে, কত রকমের প্রাণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীর মধ্যে, মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাত মানুষ হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আমার কত সুন্দর, মানুষ কত সুস্থ। হাসপাতালের দিকে কত মানুষ অসুস্থ আছে না? কত মানুষ অসুস্থ, লাইফ সাপোর্টে অক্সিজেন তার দিয়া, নাকি ভিতরে তার দিয়া শ্বাস প্রশ্বাস চালাচ্ছে, আছে না? ওরে আল্লাহর গোলাম, সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে এই পৃথিবীতে সুস্থ হিসেবে মানুষ করে পৃথিবীতে পাঠাইছে। এই জন্য যদি এখন নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার জন্য যদি সিজদায় পড়ে যাই রে বন্ধু, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহর এই দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করছে। সামনে আসতেছে রমজান মাস, ঠিক কি না? কিছু মানুষের জন্য নিয়ামত, কিছু মানুষের জন্য কষ্ট। কিছু কষ্ট আছে না? নাই? কিছু মানুষের জন্য কষ্ট, রোজা আসতেছে, খুব কষ্ট। ওপেন সিগারেট খায়, বিড়ি খায়, মদ গাঁজা বিভিন্ন আড্ডা, এগুলির কাছে একটু খারাপ লাগবে, আছে না? নাই? আর যারা আল্লাহর গোলাম, ইবাদতে পাগল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, পয়গম্বর দোয়া করেন, রজব শাবানের বরকতের দোয়া করেন, আর হায়াতটা রমজান পর্যন্ত যেন আল্লাহ বাড়ায় দেয়, দোয়া করতে থাকেন। পয়গম্বর দোয়া করতেন, মালিক রজব আর শাবানের বরকত দাও, আর মাহে রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। রমজান মাসের সাথে একটা কোরআনের সম্পর্ক আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী সেই সপ্তাহ, যিনি উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। অন্য মাসে কোরআন কেন নাযিল করে নাই? 12টা মাসের মধ্যে রমজান মাস আল্লাহর কাছে অনেক প্রিয়। রমজান মাস অনেক প্রিয়, এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
একখানা চিঠি দিয়েছে, কোরআন দিয়েছে। একই আল্লাহ বলছে শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওরে দুনিয়ার মানুষ শুনো, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। তার মানে রমজান মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে না নাই? রমজান মাসের সাথে কোরআনের একটা ভালো সম্পর্ক আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। ভাই কি ব্যাপার, কি ব্যাপার? ভাই রমজানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের বেশি, কাছে বেশি। এই জন্য কোরআন নাযিল করছে রমজান মাসে। এর মধ্যে একটা সম্পর্ক, ভাই রোজার মাসে রোজা রাখো আর বেশি বেশি কোরআন পড়ো। সূরা আর-রহমান। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান, আর-রহমান আল্লাহ বড় দয়াশীল আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কথা কতগুলি কি সুন্দর করে কথা বলেছেন, কথার ধরন দেখেন। আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তার মানে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, এরপরে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। তার মানে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা তো দেখি তা না, আগে মানুষ সৃষ্টি করেছেন, পরেই না কোরআন। ঠিক কিনা জোরে? আগে মানুষ না আগে কোরআন? আগে মানুষ, মানুষ সৃষ্টি করেছে আগে, কোরআন হলো পরে। কিন্তু আল্লাহ রহমানের ভিতরে বলছেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছেন আগে, এরপর মানুষ সৃষ্টি করেছেন। তার মানে ব্যাপারটা উল্টো হয়ে গেল। আমরা দেখি মানুষ আগে তারপরে কোরআন। আল্লাহ বলছে না না, কোরআন শিক্ষা দিলাম এরপরে মানুষ বানাইলাম। মানুষটা বানাইয়া কোরআন শিক্ষা দিল কিভাবে? এর ব্যাখ্যা হলো আল্লাহর গোলাম। কোরআন আগে পড়ো, কোরআন শিখো। মানুষ যদি হতে চাও, মানুষ হতে হলে আগে কোরআন শিক্ষা করতে হবে। যার ভিতরে কোরআন আছে সেই হলো মানুষ। যিনি কোরআন পারে, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, তিনি হলেন মানুষ। এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তার মানে কোরআন শিক্ষা করলেই মানুষ হওয়া যায়, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। ঠিক কিনা জোরে? এই জন্য কোরআনের দরকার আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, হাত পা দেহ বড়িয়া থাকলে তো মানুষ হওয়া যায় না। একটা লোকে চুরি করে, তাহলে আমরা কি বলি? একটা লোকে ডাকাতি করে, কি বলি? একটা লোকে গাঁজা খায়, কি বলি? একটা লোকে হিরোইন খায়, কি বলি? একটা লোকে মানুষ হত্যা করে, তাকে কি বলি? খুনি বলি বা সন্ত্রাস বলি। তাহলে মানুষকে চুরি করলে যদি চোর হয়, ডাকাতি করলে যদি ডাকাত হয়, তাহলে মানুষকে মানুষ বোঝা যায় হাত পা দেহ বলি না, মানুষ না। আদর্শ নৈতিকতা কোরআনের মানুষের নাম হলো মানুষ। ঠিক কিনা? ওরে না, মানুষের মধ্যে বেজাল আছে, গরুর মধ্যে বেজাল নাই। মাঠের ভিতরে গরু দেখা যায়, ওটা গরু। এটার ভিতরে ছাগলের কোন অংশ নাই, হাইব্রিডও নেই, বেজালও নাই। আছে নাকি? ছাগলের ভিতরে কোন বেজাল আছে? ছাগল তো ছাগলই, এর ভিতরে কোন বেজাল নাই। কুকুরের ভিতরে কোন বেজাল নাই, কোন মিস্টেক নাই, মিক্সচার নাই। গরু তো গরুর ভিতরে কোন মিক্সচার নাই, কোন বেজাল নাই। ছাগল তো ছাগলের কোন বেজাল নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি মানুষ, এই মানুষের ভিতরে বেজাল আছে না নাই? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত হলো মানুষ। কিন্তু একটা গরুর ভিতরে কোনো বেজাল নাই, কিন্তু মানুষের ভিতরে বড় বেজাল। ঠিক কিনা জোরে? এই জন্য আল্লাহ বলছেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই জন্য সূরা
মানুষ হতে চাই, আমরা মানুষ হতে চাইলে আগে কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে রমজান মাসে। এই জন্য কোরআনের মানুষ হতে হবে আল্লাহর গোলাম। কোরআন নাযিল করেছেন আল্লাহ, দীর্ঘ 30টা বছর ধরে কোরআন নাযিল করেছে। ওরে আল্লাহর গোলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল করছেন আমার আল্লাহ। রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান রোজা রাখছে, কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক কিনা জোরে? 100 মানুষের মধ্যে যদি 100 জন রোজা রাখে, ধরে নেন 100 জন রোজাদার যদি খোঁজা হয়, 100 জন রোজাদারে খুঁজে বের করেন, 100 জন রোজা রাখছে বটে, কিন্তু কোরআন তেলাওয়াত করে কয়জনে? তাহলে বোঝা গেল আমরা রোজা রাখছি, কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এখন কোরআন ছাড়লে হবে না কি? কোরআন ছাড়বো না, ধর্ম। কোরআন যদি না মানি, কোরআন যদি না পড়ি, আমার আল্লাহ বলছেন তুমি মানুষ হতে পারবে না। ওরে আল্লাহর কোরআন, এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন পড়লে গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে কোন কি হবে? সওয়াব হবে। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আমার কোরআন থেকে একটা হরফ পড়ে, একটা হরফ, কয়টা হরফ? একটা হরফ আলিফ, একটা হরফ বা, একটা হরফ বা, একটা হরফ সা, একটা হরফ জিম, একটা হরফ। এমনি ভাবে যদি কেউ একটা একটা হরফ পড়ে গো, ফালাহু বিহি হাসানাত, আল্লাহ নবী বলে তার একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ আমলনামায় একটা একটা সব লিখে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, এরপর আল্লাহ বলে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমসালুহা বিআশারাতি আমসালিহা, আল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। আপনি যদি একবার আলিফ পড়েন একটা সব, এরপর আল্লাহ বিআশারি আমসালিহা, এইটাকে আরো 10 গুণ মডিফাই করে 10 গুণ সব বাড়ায় দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছে রমজান মাসে। তার মানে রমজানের সাথে কোরআনের একটা ভালো সম্পর্ক আছে। ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে গোলাম। আল্লাহ কোরআন নাযিল করতে গিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীতে কত বই তো আমরা পড়লাম, ঠিক কিনা? পৃথিবীতে কত বই, ওয়ান ক্লাসের শিশু ভর্তি করলে 8-10টা বই দেয়। ওয়ানের ভিতরে 8-10টা, 9-10 ভিতরে 15-16টা বই আছে না নাই? এত বই পড়ে কোরআন, ছেলেরা ছাত্র ছাত্রীরা এত বই পড়ে, অথচ কোরআন পড়ে না। ওরে কপাল পোড়া মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছে কোরআন। এই কোরআনটা এমন একখানা গ্রন্থ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন নাযিল করতে গিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে শুনো, কোরআন এমন একখানা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? যত মানুষের বই লেখে সব বইয়ের ভিতরে ভুল আছে না নাই? দেখবেন বই লিখতে গিয়ে বই রাইটার লেখো ভূমিকায় লিখে দেয়, আমার বইয়ের ভিতরে যদি কেউ ভুল পান আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা ভুলটা সেরে দেব। পৃথিবীতে যত লেখক বই লিখেছেন সবাই বলেছেন যে আমার ভুল হলে বলবেন, শুরুতে পরবর্তী সংস্করণে আমরা সেরে দেব। তার মানে আল্লাহর গোলাম, সমস্ত লেখকের ভিতরে ভুল আছে, কারণ তারা হলো মানুষ। কোরআন এমন একজনে নাযিল করেছেন যিনি হচ্ছেন আমার আপনার রব, যার ভিতরে কোনো ভুল নাই। কোরআন নাযিল করতে গিয়ে শুরুতেই বললেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
দেখেন আসমানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। কেউ যদি মনে করে কোরআনের ভিতরে ভুল থাকতে পারে তারও ঈমান চলে যাবে। ঠিক কিনা জোরে? অতএব কোরআন হলো আসমানি কিতাব। কোরআন হলো আসমানি কিতাব। এই দুনিয়ার কোনো মানুষের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করতে গিয়ে আরবি ভাষায় নাযিল করেছে। নাযিল করে আবার বলছেন যেহেতু পয়গম্বর আমার নবী আরবি ভাষায় কথা বলতেন, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, নবীরও ভাষা ছিলেন আরবি ভাষা। এই জন্য কোরআন নাযিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব কোরআনের ভিতরে যদি ইচ্ছা মতন কোন শব্দ ঢুকাইয়া দেয় আমি আল্লাহ তার কণ্ঠনালী চেপে ধরতাম আর হাতটাকে চেপে ধরতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লোড কুলায় না, এই জন্য বন্ধ হয় সাইডে দেয়। ঠিক আছে, এটা সমস্যা। আর কিছুটা সারা যাবে না, এটা এইভাবে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্যা নেই, লোড কুলায় না। এই সেকেন্ডটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বাজাইলাম সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেখে দেন আগে ইয়া করে রাখ বাজে ওইসে দেন ওরে লাইন নাই জামনাল আমরা রাখি, জামনাল আমরা রাখি। এই যে আগের বাজে লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে রমজান মাস। নবী বলছে কেউ যদি একটা হরফ পড়ে 10টা সওয়াব, কয়টা সওয়াব? একটা হরফ পড়লে কয় সওয়াব? 10টা সওয়াব। এটা রমজান সারা কেউ যদি রোজায় পড়ে কত গুণ? কেউ যদি রমজান মাসে কোরআন পড়ে তার সওয়াব হলো 70 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে আছে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ খুশি হয়ে কোরআনের সওয়াব বাড়াতে 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 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দেয়। অথচ আমরা রোজা ধরছি, কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন আজকে আমাদের সামনে নাই, আজকে কোরআন পড়তে পারি না। এত বই, সব বই পড়ি, বাংলা পড়ি, ইংরেজি পড়ি, পত্রিকা পড়ি, ইংলিশ পত্রিকা পড়ি এবং বুঝি বুঝি পড়ি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্লাস 1 পড়ে নার্সারি 1 2 3 পড়ে পড়া পান, বই পড়ার পর বুঝে পড়ে না, না বুঝে পড়ে, বুঝে বুঝে পড়ে, বানান করে পড়ে বুঝে পড়ে, এরপরে পড়ে বুঝে পড়ে, যতটুকু পড়ে বুঝে, না বুঝে কেউ পড়ে না। কিন্তু মুসলমান এমন এক জাতি যাদের উপরে কোরআন নাযিল হয়েছে অথচ কোরআন পড়তেও জানে না, যতটুকু পড়ে তাও বুঝে না। ঠিক কি না জোরে? আমার এক সিনিয়র হুজুর আছে, কোরআন তারে তাবিজ বানায় ফেলছে। আছে না? না, কোরআনের পিছনে দেখবেন কি বেয়াদব, কোরআনের পিছনে দেখবেন তাবিজের নকশা খালাস। আছে না? এটা তো চরম বেয়াদব। কোরআনের পিছনে নকশা খাস, কাউকে ভালোবাসতে চাইলে এই নকশা দিবেন, এইটা করবে, সেইটা করবে। নকশার ভিতরে কি আছে? কত আরবি সংখ্যা 322, 1625, 1809, এই কতগুলি নকশা দিবে। ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, ইয়া আজরাইল, ইসরাফিল, এই সমস্ত কিছু নাম লিখে হাফিজের কতগুলি সংখ্যা বসে এরকম একটা নকশা বসায় দিয়েছে। সূরা ইখলাসের নকশা, এটা ফালাকের নকশা, এইটা দিলে এটা হবে, এইটা দিলে মানুষ বা হবে, এইটা দিলে আপনার অবৈধ মানুষকে বাধ্য করা যাবে, এইটা দিলে ব্যবসা লাভবান হবে। শুধু মিথ্যা কথা দিয়ে ভরে ফেলেছে। ঠিক কিনা? কোরআন তাবিজের জন্য কোরআন নাযিল হয় না, তাবিজের জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার জাতি, শোনো আমার কোরআন, আমি কোরআন নাযিল করছি তোমাদের উপরে।
কোরআন তোমরা পড়বা, কোরআন তোমরা বুঝবা, কোরআন যত বুঝবা আর তোমার জীবনের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে, স্কুলে, মাদ্রাসায়, মসজিদে, রাজপথে, সংসদ ভবনে, সর্ব জায়গায় কোরআনটা তোমরা ছড়াইয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গায় চলবে কি? কোরআন। আইন চলবে কোরআনের, সব জায়গায় কোরআনের আইন চলবে। এই জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন বুঝবেন, কোরআনের উপর আমল করবেন। কিন্তু আমরা কোরআন বুঝি না, আমলও বুঝি না, কোরআন লিখতেও পারি না, পড়তেও যাই না। এক শ্রেণীর মানুষ এটাকে তাবিজ বানায়, গলায় ঝুলাইয়া দেয়। ঠিক কিনা? জোরে মূলত কোরআন তাবিজের জন্য কোরআন নাযিল হয় না। হ্যাঁ, কোরআন পড়লে সব হবে। আল্লাহর নবী বলেন উম্মতের দল, তুমি যদি কোরআন বুঝে বুঝে পড়ো, তুমি যদি কোরআন বুঝে বুঝে পড়ো, ফেরেশতাদের মর্যাদা পাইবা। সুবহানাল্লাহ। আর যদি কোরআন না বুঝো, যদি কোরআন তুমি না বুঝো, পড়তে গিয়ে যদি বেঁচে যায়, থেকে থেকে কোরআন পড়ো, তারপর তোমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এই কোরআন এমন একখানা কিতাব, যেই কোরআনের পাশে গেলে মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের এক বড় দাম, একটা কাঠের কোনো দাম নাই। সবের ভিতরে পড়ে থাকে, ঘরের কোনায় পড়ে থাকে একটা কাঠ, এই কাঠের কোনো দাম নাই। কিন্তু এই কাঠটাকে যখন রেহাল বানানো হয়, রেহাল বানায় যখন কোরআনের কাছে রেহালটা দেওয়া হয়, তখন কোরআনের যেমন মর্যাদা, রেহালের মর্যাদা বেড়ে যায়। ঠিক কিনা? জোরে। শুধু তাই নয়, হিন্দুর দোকানে কাপড় বিক্রি করে, একটা কাপড় কিনে আনলেন হিন্দুর দোকান থেকে, কাপড়ের কোনো দাম নাই, দোকানদার মুসলমান না, একদমই হিন্দু, কিন্তু এই কাপড়টা এনা আনার পর যখন কোরআন শরীফের পেশায় দিয়েছেন, যখন কোরআন শরীফকে পেশায় দিলেন গো, সাথে সাথে দেখলেন এই কাপড়টা কোরআনের মতো দাম বেড়ে গেল। ঠিক কিনা? জোরে। ওই কাপড়টা মাটিতে পড়ার সাথে সাথে দেখবেন কাপড়টা কোরআন যেমন বুকে না চুমু খায়, অমনি ভাবে কাপড়টারও চুমু খায় বুকে নাই। ঠিক কিনা? কি ব্যাপার? এই কাপড়কে চাইতে ভালো কাপড়, কাপড় ভালো জাপানি কাপড়, ভালো দামি দামি কাপড় আছে, কেউ তো চুমু খায় না। ব্যাপারটা বুঝো না, এই কাপড়টা আসলে সাধারণ কাপড় না। এই কাপড়টা কোরআনের সাথে থাকতে থাকতে কোরআনের মতো দাম আর বেড়ে গেছে। এবার আপনি আমি যদি কোরআনের সাথে লেগে যাই, আপনার আমার দাম বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য কোরআনের সাথে লেগে থাকতে হবে। গোলাম হযরত ওমর, হযরত ওমর কাফিরদের নেতা, আল্লাহর নবীর মাথা আনতে যায়, কেমন মানুষটা হয়ে পয়গম্বরের মাথা আনার জন্য তরবারি নিয়ে দৌড়, বড় বড় হযরত ওমর বড় পাওয়ার, বড় গরম। আবু জাহেলের পরে হযরত ওমর, আবু জাহেলের ঠান্ডা নেতা, ওমর হচ্ছে নেতা, বড় গরম হুঙ্কার দিত। কি ব্যাপার ওমর, কোথায় যাও? মুহাম্মাদের মাথা আনতে যাই। পাদ্রী ডাকতে বলে, জানো তুমি যার মাথা আনতে যাও, ওই মুহাম্মাদের হাতে কলেমা পড়ে তোমার বোনেও তো মুসলমান হয়ে গেছে। তোমার বোন মধ্যবর্তী মুসলমান হয়ে গেছে, ওই মুহাম্মাদের হাতে কলেমা পড়ে তোমার ঘর সামলাও, কন্যা সামলায় মুহাম্মাদের মাথা আনতে যাও কেন? আগে ঘরটা সামলায় দাও। ওমরের মেজাজটা ঠান্ডা হলো না, গরম দ্বিগুণ হলো। আরো এইবার তাকবা গেল, মুহাম্মাদের মাথা না আনতে গিয়ে বোনের বাড়ি দৌড়, মেজাজটা বড় গরম। মুহাম্মাদের মাথা আনতে যাই, তার হাতে আমার বোনের কলেমা পড়ছে, এইবার মেজাজটা আরো গরম, দৌড় বোনের বাড়ি। বোন তখন ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছিলেন, সূরা তাহা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর, তার বোন মারিয়াম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মারিয়ামকে হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি আবু সাঈদ দুইজনকে কোরআন শিক্ষা দিতেছেন। ওমর ধাঁধা করে তরবারিটা নিয়ে ঘরে দরজায় হাজির। বোন চিন্তা করেছে, ভাই এসে গেল, আমাদেরকে আজকের বাড়ি রাখবে না, তাড়াতাড়ি কোরআন শরীফটা লুকায় রেখেছে। হযরত ওমর ঘরে উঠে পড়ে মার শুরু করলো, তারপরে দিয়া ভগ্নিপতি, তোমার
তুমি আমাকে তোমার মারতে পারতা না। রক্তাক্ত করে ফেললো বোনকে, বোনের জামাইকে। বোন ডাকতে বলবে ভাই আমার, বাইরা পড়েছি, মুসলমান হয়েছি মুহাম্মাদের হাতে হাত দিয়ে। এক বিন্দু রক্ত যদি শরীরের ভিতরে থাকে, এক বিন্দু রক্তের বিনিময় থাকা পর্যন্ত ঈমান ছাড়তে পারি না। হযরত ওমর কোরআনের আওয়াজ কানের ভিতরে গেছে, সাথে সাথে দিলটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে আল্লাহর গোলাম, আজকে গরম লাগলে ফ্যান ছেড়ে দেয়, গরম লাগলে ফ্যান চাললে শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর গরম এসে চাললে কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার গরমের ভিতরে ফ্যান চাললে শরীর ঠান্ডা হয়, আর কুফরি এমন একটা গরম, ওই গরমটা কুফরির গরম ঠান্ডা হয় যদি কোরআনের ছোঁয়া পাওয়া যায়। ঈমানের কালেমা পড়ার সাথে সাথে কুফরির গরম ঠান্ডা পানি হয়ে যায়। হযরত ওমর বড় গরম, এইবার তার বোন ডাকতে বলে ভাই শোনো, বসো, কি করতেছিলাম একটু শোনো। এইবার বলে কোরআন শরীফ পড়তে শুরু করেছে। কোরআন পড়ে আর ওমর কোরআন তেলাওয়াত শুনে আর চোখ দিয়া পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। যেই ওমর একটু আগে আসতো মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য কোরআন, আর সেই ওমর কোরআনের কাছে আসার সাথে সাথে ওমর এবার জিরো থেকে হিরো হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওমর ছিল জিরো, কি ছিল? ওমর ছিল জিরো। কেমন জিরো? জিরো থাকলে তো নবীর মাথা আনতে যায়। সেই ওমর কেমন হিরো? কোরআনের কাছে আসার সাথে সাথে কোরআন শুনে দিলটা পানি হয়ে গেছে, অন্তরটা পানির মতো মোমের মতো ভরে গেছে। বলে ডাকতে বলে বোন, চলো তোমার নবী কোথায়, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। এবার বোন নিবতি ওমরকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবী সাহাবীদেরকে তালিম দিতেছেন। আল্লাহর নবী দেখতেছে ওমর তরবারি নিয়ে আসতেছে। আল্লাহর নবী ডাকতে বলে ও সাহাবীর দল, তোমরা একটু রাস্তা করে দাও, ওমরকে আসতে দাও। পিছন থেকে তাকাইয়া সাহাবীরা দেখে ওমর আসতেছে তরবারিটা হাতে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের আর উপায় নাই, মেরে ফেলবে ওমর। আল্লাহ নবী ডাকতে বলে না না না, ওমর আজকে মারতে আসে নাই, তাড়াতাড়ি ওমরকে আসতে দাও। এবার আল্লাহ নবী নামাজের কায়দায় বসে আছেন। ওমর তরবারিকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসে গেছে। এবার ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তরবারিটা দেখেন, এই তরবারিটা নিয়ে রওনা হয়েছিলাম, 100 উট পুরস্কার পাবো। আপনার মাথা নিতে পারলে, আপনার মাথাটা যদি নিতে পারি 100 উট আমি পুরস্কার পাবো। এই পুরস্কারের আশায় তরবারি নিয়ে ছুটছি আপনার বাড়ি, আপনার মাথা আনার জন্য। কিন্তু কোরআনের কাছে যাওয়ার সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না। তাড়াতাড়ি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায় দাও। আল্লাহ নবী কলেমা পড়ে মুসলমান বানায় দেন। ওমর ঢাকা বাড়ি পয়গম্বর নবী যেই তরবারি দিয়ে মুহাম্মাদের মাথা আনার জন্য তরবারি নিয়ে আসলাম, খোদার কসম, আজকের যদি মুহাম্মাদের বিরুদ্ধে কেউ কথা কয় তবে তরবারি মুহাম্মাদের মাথায় না, নবীর বিরুদ্ধে কথা বললে তরবারি দিয়ে তাকে দুই ভাগ করে ফেলবো। ওমর ছিল হিরো, কি ছিল? হিরো। সেই ওমর হয়ে গেল জিরো। কেমন জিরো ছিল হইল হিরো, কেমন হিরো হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে আনা খতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে যদি কোনো নবী আল্লাহ বানাবার প্রক্রিয়া রাখতেন তবে ওমর লাকানা, ওমরকে আল্লাহ নবী বানায় দিত। ছিল ওমর কত বড় কাফের, কত বড় খারাপ ছিল ওমর। নবীর মাথা আনতে যায়, কোরআনের কাছে আসার সাথে সাথে জিরো ওমর এমন হিরো হয়ে গেছে। আল্লাহর নবী বলে ওমর, আমার পর যদি কোন নবী দুনিয়ায় আসতো আল্লাহ কানা ওমর অবশ্যই আল্লাহ তোমাকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা সম্পদ, তার কাছে আসলে মানুষ জিরো থেকে হিরো
বুঝে বুঝে পড়ে, কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআন পড়ে কিছু বুঝি না। আর এমন মানুষ আছে কোরআন পড়তেও পারি না। রমজানে কোরআন পড়লে 70 গুণ সব হয়। জোরে কর, এই সবগুলো আপনার আমার চলে যাচ্ছে শুধু কোরআন পড়তে না জানার কারণে। একটা কোরআন যার ভিতরে নাই, আল্লাহ নবী বলে কোরআন যার ভিতরে নাই এটা হলো বিরানঘর। বিরানঘর বুঝেন, যেই বাড়ির ভিতরে মানুষ থাকে না তাকে বলা হয় সারা বাড়ি। সারা বাড়ি কি থাকে? সারা বাড়ি থাকে শয়তান, সারা বাড়ি থাকে ইবলিস। ঠিক কিনা জোরে কর? সারা বাড়ি মানুষ যায় না, চোখের ভিতরে সারা বাড়ি, ওইখানে কোনো মানুষ থাকে না, ওটা নীরব, ওটা বিরান বাড়ি। সারা বাড়ি উপরে শয়তান থাকে, দুপুর বেলায় কেউ যায় না, রাত্রেও কেউ যায় না। আল্লাহ নবী রাখতে বলে ওরে আমার উম্মত, যার দিলের ভিতরে কোরআন নাই ওটা হলো সারা বাড়ি। অতএব কোরআন না থাকার কারণে আজকে শয়তানি মনের ভিতরে, আর যদি কোরআন থাকতো শয়তানি হতো না, চুরি হতো না, ডাকাতি হতো না, খুন খারাপি হতো না। কারণ কোরআন পড়নেওয়ালা মানুষ, কোরআন মানলেওয়ালা মানুষ বাংলার জমিনে কয়জন চোর পাওয়া যাবে? একজনও পাবে না। কারণ তারা কোরআন পড়ে, কোরআন বোঝে, এই জন্য কোরআন পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য দুটো জিনিস সুপারিশ করবে। কয়টা জিনিস? দুটো জিনিস সুপারিশ করবে। ওয়ারামদান ওয়া কুরআনু ইয়াসফাআনি ইয়াউমাল কিয়ামাতি লিল আবদি। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। মালিক কোরআন বলবে আল্লাহ এই লোকটা আমাকে বেশি বেশি তেলাওয়াত করতো, লোকটার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তুমি সব গুনাহগুলি মাফ করে দাও। কোরআন সুপারিশ করবে আপনার জন্য, তেলাওয়াতকারীর জন্য। এখন তো তেলাওয়াতই পারি না, পড়তেই পারি না, কোরআন সুপারিশ করবে? এজন্য কোরআন শেখার দরকার আছে না? আছে না? আছে। আপনাকে বলবে যে কোরআন তো পারি না, সূরা তো পারি। আলহামদুলিল্লাহ সূরা একটা কোরআনের আয়াত, কোরআনের সূরা, সূরা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ সূরা কয়জনে বলতে পারবেন? কয়জনে বলতে পারবেন? পারবেন। এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই? রমজান মাস আসতেছে, জোহরের নামাজের পরে, দুপুরে জোহরের নামাজের পরে কোরআন শেখার একটা আসর আমাদের মসজিদে করা যায় না? যায় কি যায় না? কারা কারা ইচ্ছা আছে? হাত জায়গায় তো হাত জায়গায় কে কে আছি আমাদের মসজিদে কোরআনের আসর হোক, কোরআন শেখার আসর। আল্লাহ কবুল করুন। আমি যদি শিখাতে পারি কষ্ট করে, আপনি তো শিখবেন। রাজি আছি সবাই? এশার নামাজের পরে প্রতিদিন এশার নামাজের পর আমি কিছু সূরা পড়াই। অনেকে সূরা পারেন না, 2-4টা সূরা পারেন। তা আপনি যদি, আমি যদি জিজ্ঞেস করি আপনি কি বলবেন, আপনিই জানবেন না যে কি বলতেছে। কি বলতেছে? সব ভুল করেন, সব ভুল। ভুল 70-80 বছর ভুল